আজ রান্না করব মটর ডাল দিয়ে পাট শাক। তো মটর ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, করে দেখো তোমরা। আমি যেইভাবে রান্না করেছি, অনেকভাবেই রান্না করা যায়। আমি যেভাবে রান্না করেছিলাম সেটা হলো মটর ডাল আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি, কিন্তু ডালটা যেন একদম পুরো গলে না যায়, আধা সেদ্ধ হবে। তো আমি লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, জাস্ট একটা সিটি দিয়ে, মানে সিটিটা আমি উঠতেও দিইনি, উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো ওতেই ডালটা যেরকম সেদ্ধ হয়েছে তাতে ডালটা ভাঙবে না, কিন্তু সেদ্ধ হয়ে থাকবে। তো ডালটা ওই করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে শাকটা আমি কেটে আগে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটেছি, কারণ শাকটা একটু লোদ লোদ ভাব থাকে। ওই কারণে কেটে নেওয়ার পর ধুলে লোদ ভাবটা আরও বেশি হয়ে যায়, ওই জন্য শাকটা বেছে আগে ধুয়ে তারপর কেটেছি। কড়াইতে বসিয়ে দিয়েছি ওভেনে, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একদম সিম্পল রান্না। দিয়ে এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে শাকটাকে ভাজবো। ভাজলে পরে এর মধ্যে নুন হলুদ দিলে পরে এর থেকেই জল বেরোবে। এই জলটাকে পুরো টানিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে শুকিয়ে, মানে শাকটা পুরো ভাজার মতন করে যখন জল ভাবটা একদম কমে যাবে, তখন যে আমি ডালটা সেদ্ধ করেছি, ডালটা কিন্তু সেদ্ধ করার সময় বেশি জল দেওয়া যাবে না, ডালটা যেন একটু শুকনো শুকনো ভাবেই থাকে, সামান্য অল্প জল। এবার এইভাবে শাকটা আগে রান্না করে নেব, নিয়ে পরে আমি ওই ডালটাকে এর সাথে মিশিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিলেও হয়, না দিলেও হয়। আর লঙ্কা আমি তো ডালের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম, লঙ্কাটা ভেঙে দিয়েছি। তো এটা একটা ইউনিক রান্না, বেশ ভালো লাগে। আর এখন তো পাট পাতা প্রচুর পাওয়াও যায়, পাট শাক। তো তোমরা একদিন করে খেয়ে দেখো, এটা একটা অন্য ধরনের রান্না। এই একদম দেখো, ডালটা কিন্তু আমার দেখো পুরো কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। এই যে পুরো শাকটাকে জলটা আমি শুকিয়ে নিয়ে যাওয়ার পর ডালটা ঢেলে দিয়েছি, আমার কিন্তু রেডি। খুব সিম্পল রান্না, করে দেখো তোমরা।